দেশি মাছের বেশি স্বাদ, দেশি জিনিসের স্বাদই আলাদা। দেশি বোয়াল মাছ এনেছে আজকে, তাই ভাবলাম মাথা আর পেটের মাংসটুকু ভুনা করব, আর সাথে কিছু বড় মাছের টুকরা নিয়ে ভুনা করে নিই। তো এই জন্য আমি আগে থেকেই কিছু মাছ ভেজে নিয়েছি, আর মাথার অংশটা এভাবেই রেখেছি। তারপরে একটা প্যানে তেল গরম করে পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি করে এটা আগে বাদামি কালার করে ভেজে নিয়েছি। তার মধ্যে টমেটো ফালি দিয়ে দিয়েছি, তার মধ্যে লবণ দিয়ে দিয়েছি যাতে টমেটোটা গলতে সুবিধা হয়। যখন এটা টমেটোটা একটু গলে গেছে, তার মধ্যে আদা রসুন, হলুদ মরিচ, ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া দিয়ে ভালো মতো কষিয়ে নিব। আদা রসুন আর ধনিয়া গুঁড়াটা দিয়ে ভালো মতো কষিয়ে নিলে তারপরে হলুদ মরিচটা দিয়ে তরকারিটা কষালে তরকারির ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো এইটাই আমি আগে পানি দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে এই আদা রসুন ধনিয়া কষানো হয়ে গেলে হলুদ মরিচ দিয়ে দিয়েছি। এটা দিয়ে কষিয়ে ভালো মতো কষানো হয়ে গেলে তার মধ্যে কাঁচা মাছগুলো, যেমন মাথার অংশটুকু রেখেছি, সেটা ছেড়ে দিব। মশলা যত কষানো হবে ততই সুস্বাদু হয়, ফ্লেভারটাও ভালো আসে। আর এই যে কাঁচা মাছ, যেমন মাছের মাথা, লেজ, পেটের অংশটুকু ছোট ছোট টুকরো করে সেটা আমি কষিয়ে নিব আগে ভালো মতো। আর যেই মাছটা ভেজে রেখেছি সেটা আমি পরে দিব, আগে এই মাছটা আমি ভালো করে কষিয়ে নিব। মাছটা যেহেতু কাঁচা, এটা একটু সময় নিয়ে দুইবার পানি দিয়ে দিয়ে অল্প করে এটা কষাবো। কষানো হয়ে গেলে যখন মাছটা একটু সিদ্ধ হয়ে যাবে, এই যে দেখুন কষানো হয়ে গেলে মাছটা পানি দিয়ে কষিয়েছি, যে মাছটা একটু সিদ্ধ হয়ে গেছে, তখনই আমি সেই পরিমাণ মতো ভাজা মাছটা দিয়ে এটা একটু মিশিয়ে মশলাটা আর একটু কষিয়ে তার মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ভাজা মাছটা এর সাথে মিশিয়ে কষিয়ে নিলাম, কারণ ভাজা মাছটা মশলার যে ফ্লেভারটা আছে সেটাও যদি ভাজা মাছটার মধ্যে পড়ে তাহলে স্বাদটা একসাথে মজা লাগবে। তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে যখন ঝোলটা ঘন হয়ে আসবে তার মধ্যে ধনিয়া পাতা তো অবশ্যই দিব। ধনিয়া পাতা কালকেও বলেছি শো স্টপার, তো ধনিয়া পাতা দিলে তরকারির স্বাদ অনেক মজা আসে। আর এখানে আপনি চাইলে লেবু পাতাও ইউজ করতে পারেন, বোয়াল মাছের তরকারিতে লেবু পাতা দিলেও অনেক সুস্বাদু লাগে। ধনিয়া পাতা দিয়েও অনেক